নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি যারা আমাকে দেখেছেন এতদিন তারা জানেন যে 1 এপ্রিল আমি কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। তো আমি বেশ কিছু টুকরো ভিডিও দিয়েওছি এর আগে, যারা দেখেন তারা জানবেন। স্বর্ণ মন্দিরের ভিডিও, দুর্গা মন্দিরের ভিডিও, এমনকি ওখান থেকে যে কাটরা এসে বৈষ্ণব দেবী গেছি সেই ভিডিও দিয়েছি। কিন্তু তার পরক্ষণেই যেহেতু আমি ওখান থেকে ফিরে এসে ভিডিওগুলো ছাড়তে আরম্ভ করেছি, তো অনেকটা পরেই ছাড়ছি। পরে হঠাৎ এরকম একটা আতঙ্কিত ঘটনা ঘটে গেল। তো তখন না আমি পুরো স্তব্ধ হয়ে গেছি যে এখন কি আমার এই ভিডিও দেওয়া উচিত হবে। কিন্তু আমি ভাবছি যে মানে কি বলবো আমি বুঝতে পারছি না। যে এই তো মাত্র কদিন আগে আমি গিয়েছিলাম, আমরা পেহেলগাম গিয়েছিলাম 8 তারিখে, 1 এপ্রিল। ওখান থেকে ফ্লাইট থেকে নেমে আমরা অমৃতসর পৌঁছেছিলাম। অমৃতসরে 2 দিন ছিলাম। অমৃতসর থেকে তারপরে কাটরা এসেছিলাম, কাটরাতেও 2 দিন ছিলাম। তারপরে কাটরা থেকে আমরা শ্রীনগর এসে পৌঁছেছিলাম। শ্রীনগরে 4 দিন ছিলাম। কিন্তু 9 তারিখে ওখান থেকে আমরা লাদাখের পথে রওনা হই। তার আগের দিন আমরা পেহেলগাম ঘুরি, 8 তারিখে। সেটা 8 তারিখে আমরা সকালবেলা, একদম সকালবেলা আমরা 8 জন, আমরা যে ট্যুরিস্টের সাথে গিয়েছিলাম তাদের সবাই নয়, আমরা 8 জন একটা গাড়িতে করে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হই। তো এটা হচ্ছে পেহেলগামের এই নদীটা, যেটা হচ্ছে নদীটা মানে এটা যাত্রাপথটা আর কি। এটা হচ্ছে লিডার নদী। কোলাহই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। কাশ্মীর উপত্যকা থেকে একটি গুরুত্বপূর্ণ নদী এটা হচ্ছে 73 কিলোমিটার দীর্ঘ। পুরো পথটা জুড়ে এত অসাধারণ সৌন্দর্য, মানে যে কোনো মানুষকেই মোহিত করবে। এমনিতে তো জানেনই সবাই, মানে কাশ্মীরকে স্বর্গ বলে। তো ভূস্বর্গ, যেটা সত্যিই ভূস্বর্গ। আমরা একদম সামনে থেকে, এটা আমার অনেক দিনের আকাঙ্ক্ষা। আমি অনেক জায়গায় ঘুরেছিলাম, কিন্তু কাশ্মীর আমার কাছে একটা স্বপ্ন ছিল যে না, আমি কাশ্মীর যাব। তো ঈশ্বর আমার সেই ইচ্ছাও পূরণ করেছে। কিন্তু যখনই আমি ফিরে এসেছি, তারপরে যে এই ঘটনাটা, এই মারাত্মক ঘটনাটা না আমাকে পুরো স্তব্ধ করে দিয়েছে। মানে আমি পুরো, মানে মাথাটা আমার মানে হ্যাং হয়ে গেছে যাকে বলে। যখনই আমি শুনেছি যে পেহেলগামের এইখানে এরকম ঘটনা ঘটেছে, তখন মনে হচ্ছে আমরাও তো গিয়েছিলাম, মাত্র 8 জন মিলে আমরা ওইখানে নিজেদের মতন আনন্দ করেছি, নিজেদের মতন করে ঘুরেছি। কিন্তু তখন এর বিন্দু বিসর্গও কিন্তু টের পাইনি। মানে সমানেই গেছি। এই যে এতটা পথ আমরা জার্নি করেছি, মাত্র 8 জন, আমাদের ফ্যামিলি আর একজন, মানে পুরোই ফ্যামিলিই ছিলাম আমরা, কয়েকজন, 8 জন ছিলাম। তো অসাধারণ। তো আপনারা শুধু এটুকু দেখুন আমার সাথে। আমি তো মানে প্রফেশনাল নয় যে সুন্দর করে আমার যতটা আমার ফোনের ক্যামেরা দ্বারা সম্ভব হয়েছে আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি। তো পেহেলগামে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে গিয়ে আমরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনারি দেখব। এছাড়াও আমাদের এই যে গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়িটা কিন্তু ওখানে ওই ওপরে নিয়ে যাবে না, নয় ওখানে গিয়ে ঘোড়া করতে হবে, না হলে গাড়ি। আমরা আর একটা ছোটো গাড়ি ওখানে গিয়ে ভাড়া করেছিলাম। অসাধারণ সৌন্দর্য, মানে এই নদীটারও অসাধারণ সৌন্দর্য। এত মানে কি বলবো, মানে না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সৌন্দর্য। তো আমরা ওই ছোটো গাড়িটা করে যখন ওপরে উঠলাম, ওনার সাথে সেইভাবেই কথা হলো। উনি আমাদের বললেন যে এই টাকাটা দেবেন আপনারা, আমরা পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আমরা ভাবলাম কিছু টাকার জন্য পুরোটাই বা কেন দেখব না। কিন্তু আমি এটা বলতেও বাধ্য হচ্ছি যে ওখানে কিন্তু যারাই যাবেন তারা জানবেন যে নিজেরা যদি খুব হই হই না করা যায়, তাহলে কিন্তু ওখানে একটা গা ছমছমে ব্যাপার আছেই। একটু যেন নিস্তব্ধ একটু। আর আমার যেটা বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে পেহেলগামের মানুষ কিন্তু ভীষণ গরিব। ওনাদের কিন্তু এই পর্যটকদের ওপরেই নির্ভর ওনাদের জীবনযাত্রা। তো ওখানে আমি আরও কিছু ভিডিও আমার ওখানকার ডাইরেক্ট যেগুলো করা আছে সেগুলো তো অবশ্যই আমি দেখাবো। তো আমার কাছে কথা হচ্ছে এটাই, শুধু আমার কাছে না, এরকম বহু মানুষ। আর আমরা যে সময়টা গেছি না, এই সময়টা একদম ভরপুর। ওখানে কাশ্মীরে যে যাওয়ার সময়টা একদম মানে প্যাকড আপ ভিড়, একদম প্রচুর মানুষজন গেছেন সেই সময়। আমি টুকরো ভিডিওগুলো আমার যতটুকুনি সামর্থ্যে কুলিয়েছে আমি ততটুকুনি দেখানোর চেষ্টা করেছি। তো
তো দেখুন এই যে সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, অথচ এইখানে এই ধরনের একটা হিংসার কি করে ব্যাপার চলে এলো আমি তো মানে কল্পনার মধ্যে আসছে না। কিন্তু একটা ভীষণভাবে একটা আতঙ্কিত হয়ে আছি যে যখন আমরা গেছিলাম ওই রকমভাবে একা এরম হঠাৎ মানে রাস্তার যে কোনো জায়গা আমাদের যখন ভালো লেগেছে, আমরা ড্রাইভার দাদাকে বলেছি যে একটুখানি দাঁড় করাবেন, তো উনি দাঁড় করিয়েছেন। আমরা সেখানে নেবে ফটো তুলেছি, কত মানে সেই যে স্মৃতিগুলো আমরা নিয়ে এসেছি না, এগুলো ভুলবার নয়। কিন্তু এই কয়েকদিনের মধ্যে মাত্র এই যে বলুন আমি 8 তারিখ থেকে আর আজকে এখনও পুরো 1 মাসও কমপ্লিট হয়নি, 1 মাসও কমপ্লিট হয়নি, এর মধ্যে এই ঘটনা। তো আমার খালি এটা মনে হচ্ছে যে আমিও তো আমার 2 সন্তান, স্বামী এবং আমার যা ভাসুর, হ্যাঁ এরকম সবাই মিলে গিয়েছিলাম, এমনকি আমি আমার বোনের ছেলেকে নিয়ে গেছিলাম। এই কথাগুলো যখন আমি ভাবছি না, তখনই তো ভয়েতে আমার বুক একদম কেঁপে উঠছে যে কি সাংঘাতিক ঘটনা। যাদের পরিবারের সাথে এইরকম দুর্ঘটনা ঘটেছে তাদের তো মানে কিছু সান্ত্বনা কোনোভাবেই দেওয়া যায় না। হ্যাঁ, একটা শিশুর সামনে তার বাবাকে যে এভাবে হত্যা করা হয়েছে, যেভাবেই মানে এই ঘটনাগুলো তো আমাদের মেনে নেওয়া সম্ভব না, না যে আমরা একদম সাধারণ মানুষ, তো এইভাবে এই ধরনের ঘটনাগুলো কিছুতেই মেনে নিতে পারবো না। এত সুন্দর একটা জায়গা যেখানে ঈশ্বরের একটা মানে বরদান আছে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু, হ্যাঁ, তো সেই ঈশ্বরের কাছেই আমি প্রার্থনা করব যে কাশ্মীর আবার শান্ত হোক, যেন আমাদের মতন সাধারণ মানুষ যাদের মনে অনেক 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 ইচ্ছা থাকে যে কাশ্মীর একবার হলেও কাশ্মীর ঘুরে আসব, তো তাদের ইচ্ছা যেন পূর্ণ করতে পারে ঈশ্বর, এটাই চাইব ঈশ্বরের কাছে। আর অবশ্যই চাইব যে কোনো হিংসার দ্বারা না, আমার মনে হয় কোনো কিছু হিংসা দিয়ে তো জয় করা যায় না। সেখানকার মানুষজন যারা এরকম করছে, আমার তো বারবারই মনে হয় যে প্রতিটা জায়গায় এত টহলদারি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ, তো সর্ষের মধ্যেই ভূত আছে, এটা বুঝতে মনে হয় কারোর অসুবিধা হয় না। যাই হোক, কিছু মানুষ মানে যারা নিজেদের ভুলটাকে ভুল বলে ভাবে এটাই হয়তো ঠিক, তো সেই হিসাবেই হয়তো এরকম ঘটনা ঘটেছে। ঘটনা বলবো কি, দুর্ঘটনা। তো ঈশ্বরের কাছে বারবারই একটা জিনিসই প্রার্থনা করব যে ঈশ্বর শান্তি ফিরিয়ে দাও, সব জায়গায় শান্তি ফিরিয়ে দাও। মানুষই তো প্রত্যেকে, আমরা মানুষ, একে অপরের মানে একে অপরকে সবসময় প্রয়োজন। তো তাদের মধ্যে এত এই ওয়াঘা বর্ডার আমি গিয়ে কত আনন্দ করলাম, আমি মানে কল্পনাও করতে পারছি না। ওয়াঘা বর্ডারের ভিডিও আমি দেখিয়েছি, সেইভাবে তো বারবারই বলি যে আমি প্রফেশনাল নই, তো সেভাবে করতে পারিনি, কিন্তু অসাধারণ একটা কুচকাওয়াজ হয় 2 দেশের মধ্যে, সেটা বন্ধ হয়ে গেল। এই যে এগুলো তো আর মানুষ এখনই তো আর দেখতে পারবে না, এখন কিছুদিনের জন্য তো সেখানে যাওয়াও মনে হয় সেই সব স্থানগুলোই বন্ধ হয়ে রইল। কিছু মানুষের আক্ষেপ থেকে যাবে যারা যেতে পারেনি, যারা গেছে তারা যেমন উপভোগ করেছে, তেমন এই মর্মান্তিক দুর্ঘটনাটাকেও তো তারা মানে মেনে নিতে পারবে না, না। আর এখন মানুষের, বিশেষ করে যে কোনো মানুষ যাওয়ার কথা দুবার ভাববে যে হ্যাঁ আবার যাবো, তো এরকম একটা ভাববে দুবার। তবে হ্যাঁ, কিছুদিন পরে আমার মনে হয় আবার সেই আগের পরিবেশ ফিরে আসুক কাশ্মীরে, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রত্যেকেরই তো জীবনে দরকার, হ্যাঁ, মানুষ ভালোটা নিয়ে চিন্তা করুক, এটাই প্রার্থনা করব যে মানুষ ভালোটা নিয়ে ভাবুক, ভালোটা নিয়ে চিন্তা করুক। এইভাবে মেরে কোনো কিছু তো করা যায় না, বা কোনো কিছু পাওয়াও যায় না, হিংসার দ্বারা কোনো কিছু জয় করা যায় না। তো আপনারা যারা আমাকে দেখছেন বা ফলো করছেন তারা দেখুন, আমি পেহেলগামের আরও কিছু মুহূর্ত আমরা যে করেছি সেই মুহূর্তগুলো তুলে ধরি। আমার মনের যে আতঙ্ক হয়ে গেছে সেটা আমি কিভাবে কাটাবো বুঝে উঠতে পারছি না, তাই জন্য এতগুলো কথা বলে আমি একটুখানি শেয়ার করবার চেষ্টা করলাম। নমস্কার, সকালে শ্রীনগর থেকে বেরিয়ে পেহেলগাঁওতে এলাম। পেহেলগাঁও থেকে এখন আলাদা গাড়ি ঠিক করতে হয় পেহেলগাঁওতে আসতে গেলে, তো আলাদা ছোট গাড়ি করে আমরা আবার আরু ভ্যালিতে চলে এসেছি। তো আরু ভ্যালি হচ্ছে সিনিক বিউটি, সুন্দর মানে দৃশ্য এটা। এখানে তো কোনো মন্দির বা অন্য কিছু দর্শন নয়, এখানে শুধু এই ভ্যালিটাকেই দেখবেন, অসাধারণ। যে পাহাড়ের ওপরে সব চূড়োই বরফ জমে আছে। আজকে যদিও সেরকম রোদ নেই, দেখো আমার সাথে সাথে তোমরাও।
হ্যাঁ, এখানে ছোট ছোট দোকান রয়েছে, সব কিছু ফল কেটে বিক্রি হচ্ছে। তারপরে আপেলের জুস, আমের চাট 100 টাকা। যদিও আমরা খাবার সঙ্গে করে নিয়ে এসেছি, তো মানে কেউ যদি ভাবো যে কিছু পাওয়া যাবে না তা না, টুকটাক জিনিস খাবার। ভেলপুরি এখানে 50 টাকা। এই ভেলপুরি তো আমাদের ওখানেও 50 টাকা। ভেলপুরি আমাদের ওখানে 50 টাকা। এই যে ছোট ছোট দেখুন খাবারের দোকান, কেউ যদি ফল খেতে চায় তাহলে হচ্ছে ফল কেটে বিক্রি হচ্ছে। আপেল জুস বিক্রি করছে। আবার আরও উপরে কেউ উঠতে চাইলে যে ঘোড়া আছে, ঘোড়াতে যদি কেউ উঠতে চায় উঠতে পারবে। ফোনের লোকেশন খুঁজে কোথায় ভালো ফটো তোলা যাবে, সুন্দর যেখানে ফটো তোলা যাবো সেখানে গিয়ে দাঁড় করাবে। আর আমরা আবার পেছন পেছন হেঁটেই চলেছি। অনেকটা উঁচুতে উঠে এসেছি, দেখো ওই নিচু থেকে অনেকটা উঁচুতে উঠে এসেছি। এই জায়গাগুলো কেউ কি কখনো ভেবেছে যে এরকম একটা সৌন্দর্য দেখার মতন যে জায়গা, সেইখানে এরকম কিছু মানুষকে, যেখানে এই ঘটনাটা ঘটেছে না, এটা পিছন দিকেই ওই যে জায়গাটা, হ্যাঁ, কেউ কি ভাবতে পেরেছে, বা তখন কি আমরাই ভাবতে পেরেছিলাম যে এখানে এরকম দুর্ঘটনা ঘটতে পারে? তো এখন কিন্তু আমার মনে হচ্ছে কি জানি, তখন যে আমরা একা একা গেছি এরকম নিজেরা নিজেদের মধ্যে, সেরকম সময় যদি এরকম একটা দুর্ঘটনা ঘটতো, এই যে আতঙ্কটা আমার মনের মধ্যে হয়েছে না, আমি মানে এটাকে যে কীভাবে সরাবো আমি কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না। তো বারবারই একটা কথাই বলবো, ঈশ্বরের কাছে এই একটাই মাত্র আমার প্রার্থনা যে সবটাতে শান্তি ফিরে আসুক, এটাই বারবার বলবো। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। কাশ্মীরে অসাধারণ সুন্দর, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, বেশ সুন্দর জায়গাটা। কিন্তু কোনটা ধরছি যে আমার ছেলে এখন ফটো তুলছে। এই জন্য যারা কষ্ট করতে না পারে তারা কিন্তু এখানে আসতে পারে, কারণ ওই যে অনেক দূরে দেখো, অনেক দূরে যে গাড়িগুলো দাঁড় করানো আছে, ওখান থেকে কিন্তু এইসব পাহাড় পর্বত চড়াই উতরাই দিয়ে হেঁটে হেঁটে এখানটায় আসতে হবে। কাশ্মীরে আসতে গেলে একটু কষ্টও করতে হবে, না কষ্ট করতে পারলে কিন্তু কিচ্ছু হবে না। কষ্ট না করতে পারলে তাদের দিকে কিছু দেখতে পাবে না, কারণ বরফে উঠতে গেলেও একটু পাহাড়ে উঠতে হবে, এই যে এইরকম উঁচুতে উঠতে হবে। আমরা ওখান থেকে নেমে ওই কোণে এসে নামিয়েছি, আর এখানটা এতটা কিন্তু আমরা সবাই হেঁটে হেঁটেই এলাম, যারা আসতে পারিনি তারা গাড়িতেই রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, মানে বেড়াতে গেলে একটু কষ্ট করতে হবে। এই যে আমার ছেলে এখন ফটো তুলছে, ছোটো ছেলে এখানে দুষ্টুমি করছে, জল ঘাটছে, নদীর জল, আর ঠান্ডা জলটা না, কি প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে হাত দিয়ে, কিন্তু মনে ভয়ও পাচ্ছি আবার যদি পড়ে যাই পাশ থেকে, এসব সমানে জল যাচ্ছে, পাথরগুলো কিন্তু স্লিপ।
খালি পায়ে যদিও বা একটু নামা যায়, কিন্তু জুতো পরে একটা খারাপ। আর আমি জুতোটা খুলতে চাইছি না, কেন পাটা তো ভিজে থাকবে, আবার সেই পাটা নিয়ে আমার ছোট ছেলে এখন এখানে নুড়ি পাথর করাচ্ছে, আর আমার হাজব্যান্ড ভাবছে যে কীভাবে হেঁটে হেঁটে এই পাটটা থেকে ওই পাটটায় যাওয়া যায়। অনেক রকমভাবে চেষ্টা করলো, কিন্তু পেরে ওঠেনি। এগুলো দেখে আমি বেশ মজা পেয়েছিলাম। ছোটো ছোটো কত ফুল। রিভার পয়েন্ট, সকাল থেকে ঘোরাঘুরি করছি ওখানে। চোখ ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে চন্দনবাড়ির বরফ। চন্দনবাড়িতে চলে এসেছি, সবাই যাচ্ছে এগিয়ে বরফ ঘাঁটতে, কিন্তু আমার আর ভালো লাগছে না ঠান্ডাতে। এখানে নানান রকম খাবারের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, সব জিনিসপত্রের দোকান রয়েছে। पैसा